আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ইয়া গোলাম। তখন আমি যুবক, হে যুবক, ওয়াআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দিব। ইহফাযহা, তুমি সেগুলোকে যত্ন সহকারে রাখবে। ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহ পাকের যত বিধান রয়েছে, নির্দেশ রয়েছে, ওই সম্পর্কে তুমি সব সময় সচেতন থাকবে। আল্লাহ পাক তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে। ইহফাযিল্লাহ তাজিদুকা তাজাহাক, তুমি আল্লাহর সমস্ত বিষয়গুলোর দিকে যত্নবান হবে, আল্লাহকে তোমার সব সময় কাছে পাবে। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, কোনো কিছু চাহিদা তোমার অন্তরে জাগবে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। ওয়া ইযা ইসতাইন ফাসতাইন বিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কোনো কিছু সাহায্য প্রার্থনা করতে চাইবে, সরাসরি আল্লাহর কাছে তুমি চাইবে, পৃথিবীর কারো কাছে তুমি হাত পাতবে না। কেন? ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু লাক, যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সম্মিলিতভাবে একীভূত হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, তাদের পক্ষে তোমার উপকার করা কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে তিনি যেইটুকু তোমার জন্য নির্ধারণ করেছেন, লিখেছেন, ওইটুকুই তোমার উপকার হবে, এর বেশি কিছু কেউ করতে পারবে না। সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك وتكونن من الخاسرين. وقال تبارك وتعالى: الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن عبد الله بن عمرو رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكري رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ ফজল ও করমে যথারীতি সাপ্তাহিক ঈদের দিন হিসেবে জুমার দিনের এই গুরুত্বপূর্ণ আসরে সালাতুল জুমা একই সাথে দ্বীনি আলোচনা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানব জাতির জন্যে একটি সুন্দরতম ভারসাম্যপূর্ণ জীবনযাপনের পথ এবং পদ্ধতি নির্বাচন করেছেন। সেটার নাম হচ্ছে ইসলাম। এই জন্যেই অনেক ইসলামিক স্কলার তারা ইসলাম সম্পর্কে বলতে গিয়ে সংক্ষিপ্ত পরিসরে এইটুকু বলেছেন যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ যে জীবন পদ্ধতি সেটার নাম হচ্ছে ইসলাম। ইসলামে কোনো কিছু সম্পর্কে অতিরঞ্জন, অতি বাড়াবাড়ি এটা পছন্দ করি না। একই সাথে অতিমাত্রায় শিথিলতা এটাও ইসলাম পছন্দ করে না। বরঞ্চ দুটোর মধ্যবর্তী যেটা মানুষের জন্য কল্যাণকর, সেই পথ ইসলাম সবসময় মানব জাতির সামনে উপস্থাপন করেছে। মানুষকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর এই যে পৃথিবীতে আসার যে একটি ধারাবাহিক পদ্ধতি, ইহজাগতিক এই জীবন অতিক্রম করার একটি সময় টাইম ফ্রেম আল্লাহ পাক নির্ধারণ করেছেন। হায়াতের এই সময়টির মধ্যে একটি অধ্যায়কে অতীব গুরুত্ব সহকারে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে সেটাকে মূল্যায়ন করেছেন। সেই সময়টি হলো মানুষের হায়াতের মধ্যবর্তী সময়। একজন মানুষ যখন জন্ম লাভ করে, জন্মের পর থেকে বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই সময়টিতে ইসলাম অনেক কিছু ছাড় দিয়েছে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় না তথা বালেগ হয় না, ততক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষ থেকে কোনো বিধান, কোনো আদেশ, কোনো নিষেধ তার উপর আরোপিত হয়নি। যে বাচ্চাটি এখনো পর্যন্ত বালেগ হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, সেই বাচ্চার উপর সালাতের নির্দেশ নেই, সেই বাচ্চার উপর, সেই সন্তানের উপর, সেই মানুষটির উপর সিয়ামের কোনো নির্দেশ নেই, যাকাতের নির্দেশ নেই, হজের নির্দেশ বিধান তার জন্যে প্রযোজ্য নয়। এভাবে ইসলামের এক একটি বিধানকে তার জন্যে তখন পর্যন্ত সাব্যস্ত করা হয়নি। আর এই জন্যে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল বাকারার একেবারে সর্বশেষ আয়াতে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে মানুষ তার শক্তি, সামর্থ্য, বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে আল্লাহ পাক তার উপর কোনো বিধান আরোপণ করে। যেহেতু একজন মানুষ প্রাপ্তবয়স্ক পৌঁছার আগ পর্যন্ত বুদ্ধি, বিবেক এবং তার ব্রেনের দৃষ্টিকোণ থেকে অত বেশি পরিপক্কতা সে অর্জন করতে পারেনি,
এই জন্যে তার উপর ইসলামের কোনো বিধান প্রয়োগ করা এবং তার জন্য সেটাকে প্রযোজ্য মনে করা হয়নি। কিন্তু ঠিক যখনই একজন মানুষ প্রাপ্তবয়স্ক হচ্ছে, বালেগ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এরপর সাথে সাথে তার উপর ইসলামের এক একটি বিধান, এক একটি আদেশ, এক একটি নিষেধ তার জন্য প্রযোজ্য হয় এবং সে ইসলামের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে মুকাল্লাফ তথা নির্দেশিত একজন ব্যক্তি। তখন তার উপর সিয়াম ফরজ, সালাত ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, হারাম যত বিষয় সব কিছু পরিহার করা তার জন্যে এটা অপরিহার্য বিষয়। এইভাবে বুদ্ধি এবং বিবেকের দৃষ্টিকোণ থেকে যখন সে পরিপক্কতা অর্জন করেছে, ঠিক সেই সময় ইসলাম তার উপর একটি বিধান আরোপ করেছে। এটা ইসলামের একটি সৌন্দর্য, এটা ইসলামের ভারসাম্যপূর্ণ একটি পথ, একটি দিক, যে বাচ্চাটি এখনো পর্যন্ত বুদ্ধি বিবেক তার পরিপক্কতা অর্জন করেনি, তার উপর কোনো কিছু আরোপ করা হয়নি। আবার ঠিক অন্যদিকে একজন মানুষ যখন বয়স বাড়তে বাড়তে একেবারে বার্ধক্যে উপনীত হয়, ঠিক সেই সময় ইসলাম তার প্রতি অনেকগুলো বিষয়কে শিথিলতার দৃষ্টিকোণ থেকে দেখেছে। কারণ একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পর বয়স বাড়তে বাড়তে বার্ধক্যে উপনীত হয়, তিনি হাঁটতে পারেন না, ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না, পা গুজু করে সুন্দর করে তিনি বসতে পারেন না, সেজদা ঠিকমতো দিতে পারেন না, রুকুতে ঠিক যথাযথ ঝুঁকতে পারেন না। তখন সেই ব্যক্তির জন্য ইসলাম নির্দেশ দিয়েছে যে আপনি যেভাবে সক্ষম, যেভাবে আপনার পক্ষে সম্ভব, আপনি ওইভাবে সালাত আদায় করেন, আপনি যেইটুকু সম্ভব ওইভাবে আপনি সিয়াম সাধনা করেন। এরপরেও যদি আপনার কষ্ট হয়, আপনি ফিদিয়ার মাধ্যমে সিয়ামের বিকল্প অল্টারনেট একটি পথ এবং পদ্ধতি আমি দিয়ে দিয়েছি। এভাবে হজের বিষয়ে যখন বার্ধক্যে উপনীত হয়, যে আপনি বার্ধক্যে যখন উপনীত হয়েছেন, ঠিক সেই সময় সম্পদের মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে সম্পদের দৃষ্টিকোণ থেকে, অর্থের দৃষ্টিকোণ থেকে। কিন্তু স্বাস্থ্যগত ভারসাম্যহীন যেহেতু হয়ে গেছেন, আপনার উপর তখন হজ ফরজ নয়, বরং আপনার প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি ইসলাম অবশ্যই সেই দৃষ্টি রেখেছে। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তবে ইসলাম মানুষের এই ইহজাগতিক হায়াত এবং সময়ের মধ্যবর্তী যে সময়, যেটাকে যৌবন কাল বলা হয়, এই সময়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে মানুষের সৃষ্টির যে এক একটি ধাপ, এই এক একটি ধাপের চিত্রটি তুলে ধরে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ। হে মানব জাতি, তুমি আজকে সুস্বাস্থ্যের অধিকারী, তোমার দেহ অবয়ব সব কিছু দেখে কখনো কখনো তুমি নিজের প্রতি মুগ্ধ হয়ে পড়ো, নিজের অন্তরে অহংকার, দাম্ভিকতা তোমার ফুটে ওঠে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ তোমার এক একটি স্টেপ, তোমার হায়াতের এক একটি ধাপ কিভাবে অতিক্রান্ত হয়েছে? যে আমি তোমাদেরকে সর্বপ্রথম একেবারে দুর্বল হিসেবে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি। একটি বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে প্রসবিত হয়, জন্ম লাভ করে, সে কোনো কিছুই বুঝতে পারে না, ধরতে পারে না, চাইতে পারে না, শুধুমাত্র একটি শব্দ তার কান্না করা। এত দুর্বল ভাবে একজন মানব সন্তান পৃথিবীতে জন্ম লাভ করে। যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফ, একেবারে দুর্বল অবস্থায়। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, অতঃপর আমি ধীরে ধীরে তোমাকে শক্তি, সেই যোগ্যতা দান করি, ধীরে ধীরে হাঁটতে পারো, ধীরে ধীরে কোনো কিছু ধরতে পারো, শুনতে পারো, বলতে পারো, বুঝতে পারো, চলাফেরা করতে পারো, কিছুটা শক্তি আমি দিয়েছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, এরপর আরেকটি দুর্বলতা দিয়েছি, আবার আমি তোমাদেরকে যৌবন কালের মতো একটি সুন্দরতম, উর্বরতম হায়াতের অধ্যায়ও তোমাদেরকে দান করেছি। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ পাক এভাবে তার
স্রষ্টার সৃষ্টিগত যে তার ক্ষমতা রয়েছে সেটার আলোকে তিনি তার ইচ্ছে মতো সবকিছুকে এভাবে তিনি সাজাতে পারেন। ওয়াহুয়াল আলিমুল কদির, এবং তিনি হচ্ছেন সকল জ্ঞানের অধিকারী, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। অর্থাৎ তিনি মানুষের কোন হায়াতের কোন অধ্যায়ে, কোন চ্যাপ্টারে, কোন পয়েন্টে গিয়ে তাকে কতটুকু দেওয়ার প্রয়োজন, শক্তি সামর্থ্য প্রয়োজন, ওইটুকু আল্লাহ পাক যথাযথ জ্ঞান রাখেন বিধায় মানুষকে এক একটি স্টেপ, এক একটি অধ্যায় অতিক্রম করে তার হায়াত অতিক্রম করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। তবে এই সময়ের মধ্যে মানুষের জন্য আল্লাহ পাক শিক্ষা রেখেছেন। এই জন্যে হায়াতের এই মধ্যবর্তী সময় যৌবনকাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাতরাতুল হায়াত, ফাতরাতুল শাবাব, যে যৌবনকাল, যৌবনের এই সময়, এটাকে জীবনের সবচেয়ে উর্বরতম সময় বলা হয়ে থাকে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আহদারুল ইন্না ফাতরাতাশ শাবাবি আহদারু ফাতরাতিল হায়াত, যে মানুষের যৌবনকাল হচ্ছে মানুষের হায়াতের সবচেয়ে সবুজতম সময়, গ্রিন পিরিয়ড অফ লাইফ, সবুজতম সময়। অর্থাৎ গাছগাছালি যখন সবুজ রূপ ধারণ করে তখন তার মধ্যে একটা যৌবনকাল থাকে। যখন শুকিয়ে যায় অথবা একেবারে ছোট্ট চারা থাকে তখন তার মধ্যে সেই লাবণ্যতা, সেই আকর্ষণ তেমন থাকে না। কিন্তু যখন পরিপূর্ণ সবুজতম একটা অধ্যায় অতিক্রম করে সেটার মধ্যে যে সৌন্দর্য, লাবণ্য থাকে, কিছুদিন পর যখন এক একটি পাতা শুকিয়ে যায়, ঝরে পড়ে, সেই লাবণ্যতা তার মধ্যে থাকে না। ঠিক তেমনি ভাবে মানুষের হায়াতের এই যৌবনকাল হচ্ছে গ্রিন পিরিয়ড অফ লাইফ, সবুজতম সময়। মিশরের জাতীয় গ্র্যান্ড মুফতি, এক সময়ের মুফতি আত-তানতাবি, তিনি ফাতরাতুশ শাবাবের উপর একটা আর্টিকেল লিখেছেন। তিনি সেখানে লিখেছেন যে ইন্না ফাতরাতাশ শাবাব আহসাবু ফাতরাতুল হায়াত, যে মানুষের যৌবনকাল হচ্ছে ফার্টাইল মোমেন্ট অফ লাইফ, জীবনের সবচেয়ে উর্বরতম সময় হচ্ছে এই যৌবনকাল। কেন? এটার কিছু ব্যাখ্যা দিয়েছেন। যে মানুষ যখন যৌবনকালে পৌঁছে ঠিক সেই সময় তার মেন্টাল ম্যাচুরিটি থাকে, মানসিক দৃষ্টিকোণ থেকে তার পরিপক্কতা অর্জন করে, যে কোনো কিছু অর্জন করা, যে কোনো কিছু গ্রহণ করা, শিক্ষার জগতে অর্থ বিত্ত অর্জনের দৃষ্টিকোণ থেকে, সামাজিক স্ট্যাটাস প্রতিপত্তি সব কিছু প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে মেন্টাল ম্যাচুরিটি তার মধ্যে থাকে, ইকোনমিক্যাল সলভেন্সি তার মধ্যে থাকে। একজন যুবক যেভাবে ইনকাম করতে পারে, কামাই করার সুযোগ, শক্তি, সামর্থ্য তার রয়েছে, বার্ধক্যে যখন একজন ব্যক্তি পৌঁছে যায় তখন তার সেই সুযোগ থাকে না। একই সাথে সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থান তার থাকে। এই সব কিছুর উপর ভিত্তি করে যে স্কলাররা বলছেন যৌবনকাল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসও সেটা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধতম বেশ কিছু হাদিস, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সে হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামস, যে প্রতিটি মানুষ কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে 5টি প্রশ্নের সম্মুখীন হবেন। এই হাদিসটি আমরা অনেকবার শুনেছি, কিন্তু আমি একটি সূক্ষ্ম বিষয় আপনাদের এই হাদিসের অন্তর্নিহিত দৃষ্টি আকর্ষণ করব। সেটা হলো এই যে 5টি প্রশ্নের কথা বলেছেন, সর্বপ্রথম বলেছেন আন উমরি, তোমার পুরোটা হায়াত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এটাকে ওমর হিসেবে ধরতে পারি, অথবা একেবারে বাল্যকাল থেকে শুরু করে এটাকে ওমরের অন্তর্ভুক্ত। ওমর অর্থাৎ বয়স, কুরআন হাদিসে আরবিতে ওমর শব্দের অর্থ হচ্ছে বয়স। এটা জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটা এর অন্তর্ভুক্ত। সেখানে শিশুকাল রয়েছে, সেখানে শৈশবকাল রয়েছে, সেখানে যৌবনকাল রয়েছে, সেখানে বার্ধক্য রয়েছে, পুরাটা হায়াত হচ্ছে ওমর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উমরি ফিমা আফনা, পুরাটা হায়াত তুমি কিভাবে অতিক্রম করেছো এটা সম্পর্কে প্রশ্ন করবে।
এরপর স্পেসিফিক আবার আরেকটি প্রশ্নের কথা বলছেন, যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। ওয়া আন শাবাবি ফিমা আবলা। প্রথম প্রশ্নের মধ্যে যৌবনকাল এসে গেছে, এরপর পৃথক আরেকটি প্রশ্ন হাদিসের মধ্যে নিয়ে এসেছে। 5টি প্রশ্নের মধ্যে ওয়া আন শাবাবি, স্পেসিফিক বিশেষভাবে তোমার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবে। এই যৌবনকাল তুমি কিভাবে অতিক্রম করেছো। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে সম্পদ কিভাবে অর্জন করেছি। 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন সম্পদ কিভাবে ব্যয় করেছি, এবং 5ম নম্বর প্রশ্ন হচ্ছে যে জ্ঞান আমি অর্জন করেছি সেই ভিত্তিক কতখানি আমল করেছি। এই 5টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন হচ্ছে লাইফের সাথে, জীবনের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে পুরো হায়াত, আরেকটি পুরো হায়াতের মধ্য থেকে যৌবনকালকে আলাদাভাবে প্রশ্ন করবে, তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিক্রম করেছো। ঠিক অবিকল আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। 5টি অধ্যায়কে 5টি অধ্যায়ের পূর্বে গনিমত হিসেবে মূল্যায়ন করো। এখানেও ঠিক সেম। সর্বপ্রথম বলছেন হায়াতাক, যে সেহাতাক ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতা অসুস্থতার পূর্বে মূল্যায়ন করো। ওয়া গিনাআক ক্বাবলা ফাকারিক, অভাব অনটনের পূর্বে তোমার অর্থবিত্ত যা আল্লাহ পাক নেয়ামত হিসেবে দিয়েছেন এগুলোকে তুমি মূল্যায়ন করো। এবং আরেকটি প্রশ্ন করছেন যে ওয়া শাবাবাক ক্বাবলা হারামিক, তোমার যৌবন কাল সম্পর্কে তুমি সচেতন হও, এটাকে গনিমত হিসেবে জানো বার্ধক্য আসার পূর্বে। 5মতম আরেকটি প্রশ্ন, আরেকটি গনিমতের বিষয় বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার পুরোটা হায়াতকে, পুরোটা লাইফকে, পুরোটা জীবনকে তুমি গনিমত হিসেবে জানো মৃত্যুর পূর্বে। হায়াত বলতে পুরোটা হায়াত, পুরোটা সবকিছু এসে গেছে, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্য সবকিছু এসে গেছে পৃথকভাবে, আলাদাভাবে। এই হাদিসের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া শাবাবাক ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকালকে তুমি গনিমত হিসেবে মূল্যায়ন করো। অতএব যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আরেক হাদিস, দীর্ঘ লম্বা হাদিস, হাদিসের মধ্যে ইরশাদ করছেন কাল কিয়ামতের দিন সূর্য একেবারে মাথার উপরে এসে নেমে আসবে, যেন যে মানুষ ঘামতে ঘামতে নিজের যে ঘাট পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। এবং গরমের সময় আল্লাহ পাক নির্বাচন করে কিছু কিছু মানুষকে আরশের ছায়ার নিচে তাদেরকে আসন দিবেন। সুশীতল পরিবেশে তারা তখন সেখানে অবস্থান করবেন। এই স্থান, এই জায়গাটি কাদেরকে দিবেন, কাদেরকে পুরস্কৃত করবেন? 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন। আল ইমামুল আদিল, ইনসাফ ভিত্তিক যারা বিচার করে। এবং 2 নম্বর বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক, ওই মানুষ, যে ব্যক্তি তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিক্রম করেছেন। অর্থাৎ যৌবনকালের গুরুত্ব অনেক বেশি। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালকে গুরুত্ব দিয়ে আরো বেশি বলেছেন, মানুষ যখন বার্ধক্য হয়ে মৃত্যুবরণ করে, একেবারে দুর্বল হয়ে গেছে, যে পৃথিবী থেকে যখন বিদায় নিচ্ছেন তিনি লাঠি ছাড়া চলতে পারেননি, নাতি নাতনিদের সহযোগিতা ছাড়া তিনি সামনে অগ্রসর হতে পারেননি, কিন্তু তিনি যখন কাল কিয়ামতের দিন উঠবে জান্নাতি হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করবেন, ঠিক সেই সময় তাকে আল্লাহ পাক যুবক হিসেবে তুলবেন, যুবক হিসেবে তুলবেন। হযরত আনিস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক যুবক হিসেবে তুলবেন, যুবক হিসেবে তুলবেন। এমন যুবক, কেমন যুবক? এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ বলেছেন জুরদান মুরদান বিয়াদান, জুরদান মুরদান বিয়াদান। জুরদান, যে ব্যক্তির শরীরে কোনো পশম থাকবে না। আমাদের হাতে, আমাদের পায়ে, শরীরের বিভিন্ন জায়গাতে বুকে পশম থাকে।
এমন যুবক আকারে কিয়ামতের দিন প্রতিটি জান্নাতীকে আল্লাহ পাক উত্তোলন করবেন, কোনো পশম থাকবে না। ওয়ামুরদান, দাড়ি চুল থাকবে সৌন্দর্যের জন্য, দাড়ি থাকবে না। একেবারে খাট্টা বাট্টা যুবক যাদেরকে আমরা বলি। বিয়াদান, চেহারার মধ্যে এক ধরনের চাকচিক্য থাকবে, যৌবনের যে লাবণ্যতা চেহারার মধ্যে ফুটতে থাকে, ওই রকম রূপ লাবণ্য দিয়ে আল্লাহ পাক তাদেরকে উত্তোলন করবেন। আরো বলছেন যে হুম আবনাউ 33, তারা 33 বছরের যেমন যুবক ওই রকম বয়সে উপনীত হয়ে তাদেরকে আল্লাহ পাক তুলবেন। আরো বলছেন আলা খালকি আদম 60 যিরাআন, আদম আলাইহিস সালাম যেমন আকৃতির ছিলেন, শরীরের অবয়ব যেমন ছিল, প্রতিটি জান্নাতীকে আল্লাহ পাক ওই অবয়বে ওই স্ট্রাকচারে কিয়ামতের দিন জান্নাতি হিসেবে উত্তোলন করবেন। 60 যিরাআন, 60 গজ হবে এক একজন। তাহলে বোঝা গেল যৌবনকাল যেমনটি ইহজগতে মূল্যায়নের বিষয়, আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করেছেন, কিয়ামতের দিনও আল্লাহ পাক প্রতিটি মানুষকে ওই রূপ লাবণ্য দিয়েই তাদেরকে উত্তোলন করবেন। এই জন্যে যৌবনকালের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। এই যৌবনকালে কি কি করতে হবে? শিক্ষা অর্জন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ইয়া গোলাম। তখন আমি যুবক, হে যুবক, উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু বিষয় শিক্ষা দিব। ইহফাযহা, তুমি সেগুলোকে যত্ন সহকারে রাখবে। ইহফাযিল্লাহ ইয়াহফাযুক, আল্লাহ পাকের যত বিধান রয়েছে, নির্দেশ রয়েছে, ওই সম্পর্কে তুমি সব সময় সচেতন থাকবে, আল্লাহ পাক তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে। ইহফাযিল্লাহ তাজিদুকা তাজাহাক, তুমি আল্লাহর সমস্ত বিষয়গুলোর দিকে যত্নবান হবে, আল্লাহকে তোমার সব সময় কাছে পাবে। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, কোনো কিছু চাহিদা তোমার অন্তরে জাগবে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। ওয়া ইযা ইসতাইন ফাসতাইন বিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কোনো কিছু সাহায্য প্রার্থনা করতে চাইবে, সরাসরি আল্লাহর কাছে তুমি চাইবে, পৃথিবীর কারো কাছে তুমি হাত পাতবে না। কেন? ওয়ালাম ইন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাই লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু লাক, যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সম্মিলিতভাবে একীভূত হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায়, তোমার কোনো উপকার করতে চায়, তাদের পক্ষে তোমার উপকার করা কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে তিনি যেইটুকু তোমার জন্য নির্ধারণ করেছেন, লিখেছেন, ওইটুকুই তোমার উপকার হবে, এর বেশি কিছু কেউ করতে পারবে না। এবং আরো বলছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই, আর পৃথিবীর সকলে যদি একীভূত হয়ে যায়, একত্রিত সম্মিলিতভাবে তোমার সামান্যটুকু ক্ষতিও করতে চায়, লা ইয়াদুররুক ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু আলাইক, যেটুকু তোমার জন্য আল্লাহ পাক রেখেছেন ওইটুকু ক্ষতি করতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। যেহেতু পৃথিবীর সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে তোমার না কোনো উপকার করতে পারবে, না তোমার ক্ষতি করতে পারবে, তাহলে তুমি তাদের কাছে কেন চাইবে? তুমি চাইবে মহান রব্বুল আলামিনের কাছে। কেন তুমি তাদের অনুসরণ করবে, তাদের পূজা করবে, তাদের কথা মতো, তাদের বিষয় নিয়ে তুমি এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে? মহান রব্বুল আলামিন যে বিধান, যে নির্দেশ, যে আমলটুকু তোমার জন্য নির্ধারণ করেছেন, তুমি সেই সম্পর্কেই সচেতন হও। হযরত মালিক ইবনে হুওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমরা কিছু যুবক, শাবাবাতুন মুতাকারাবা, সমবয়সী, কারো বয়স 25, কারো বয়স 26, কারো বয়স 30, এইরকম ক্যাটাগরির কিছু যুবক আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। আতাইনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে আমরা 20 দিন 20 রাত অবস্থান করেছি।
ফাআকামনা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 ইয়াওমান ওয়া লাইলা, 20 দিন 20 রাত রাসূলের কাছে আমরা অবস্থান করেছি। এবং তারা সাক্ষ্য দিচ্ছে ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমান রাফিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহানুভূতিশীল, যে অনুগ্রহ পরায়ণ, মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি সুন্দর আচরণ, এটা রাসূলের স্বভাব। ওয়া রাফিকা, বন্ধুসুলভ রাসূলের আচরণ, যে আমাদেরকে যেন রাসূল একেবারে বন্ধুর মতো করে আপন করে তিনি নিয়েছেন। 20 দিন অতিক্রম হওয়ার পর আমাদের ভিতর কেউ কেউ মনে মনে একটু ভাবতেছি, একে অপরের কানাঘুষা করছি, ফিরে যাব নিজের ঘরে। ফাইদা যান্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আমরা সকলে আমাদের পরিবারের দিকে ফিরে যেতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, জিজ্ঞাসা করলেন, ডাকলেন, তোমরা ফিরে যেতে চাও? কেউ কেউ আশা ব্যক্ত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি যুবককে তাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে কে কে আছে, সকলের অবস্থা সম্পর্কে জানলেন। অতঃপর বললেন, ফারজিউ ইলা আহলিহিম ওয়া আকিমু ফীহিম, তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে, পরিবারের কাছে ফিরে যাও, অতঃপর তাদের মাঝে তোমরা অবস্থান করবে এবং একই সাথে ওয়াল্লিমুহুম ওয়ামুরুহুম, তোমরা আমার এখানে 20 দিন পর্যন্ত যা কিছু শিখেছো ওই সব কিছু তাদেরকে শিক্ষা দিবে। যেভাবে আমি তোমাদের সামনে সবকিছু আমল করেছি, নামাজ যেভাবে পড়েছি, তেলাওয়াত যেভাবে করেছি, সবকিছু তাদেরকে সেভাবে তোমরা শিক্ষা দিবে। এরপর বলছেন ওয়াইদা হাদারাতিস সালাত, যখন নামাজের সময় হয়ে যাবে, ফালইউয়াজ্জিন লাকুম আহাদুকুম, তোমাদের মধ্য থেকে একজন আযান দিবে, ওয়ালিয়া উম্মাকুম আকবারাকুম, তোমাদের মধ্যে যে বয়সের দৃষ্টিকোণ থেকে বড় বা জ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভালো, তেলাওয়াত যার সবচেয়ে ভালো, সে ব্যক্তি তোমাদের ইমামতি করবে। অর্থাৎ দ্বীনের বিষয়গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে যৌবন কাল হচ্ছে শিক্ষা গ্রহণ করার বিষয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেমন যৌবনকালে রাসূল থেকে শিখেছেন, ঠিক তেমনি ভাবে অসংখ্য সাহাবী রাসূলের কাছে এসে এভাবে তালিম গ্রহণ করেছেন। যৌবন কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাব্বা, পৃথিবীতে এমন কোন নবী নাই যাকে নবুয়তের মতো গুরুত্বপূর্ণ পদ আল্লাহ পাক দিয়েছেন ঠিক যেই সময় তিনি যৌবনকালে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যৌবনকালে নবুয়ত পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালে নবুয়ত পেয়েছেন, এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম যৌবনকালে নবুয়ত পেয়েছেন, ইয়াহয়া আলাইহিস সালাম যৌবনকালে নবুয়ত পেয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাম যৌবনকালে নবুয়ত পেয়েছেন, এবং ইসহাক আলাইহিস সালাম যৌবনকালে নবুয়ত পেয়েছেন। ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে 40 বছর যখন অতিক্রম হয়েছে, ঠিক সেই সময় আল্লাহ পাক নবুয়তের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রাসূলকে দিয়েছেন। অর্থাৎ যৌবনকাল হচ্ছে দায়িত্ব গ্রহণ করার, যৌবনকাল গড্ডালিকা প্রবাহে যেন তেনভাবে এলিয়ে দিয়ে নিজের জীবন অতিক্রম করার জন্য নয়, নিজেকে কন্ট্রোল করার। কোরআন কারীমের মধ্যে একটি প্রসিদ্ধতম সূরা সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ, কাহফ হচ্ছে একটি গর্ত, যে আসহাবুল কাহফের ইতিহাস এই সূরার মধ্যে রয়েছে। আমরা যারা কোরআন স্টাডি করি, মোটামুটি শুনি, তারা জানি সূরাতুল কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা, ঐতিহাসিক বর্ণনা রয়েছে বিধায় এই সূরার নাম সূরাতুল কাহফ। যাদেরকে কেন্দ্র করে এই সূরার নাম আসহাবে কাহফ, গর্তবাসী, তারা সকলেই যুবক ছিলেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা সকলেই যুবক ছিল। তখনকার শাসক দুকিয়ানুস বাদশা, তিনি নিজের ইবাদত, নিজের পায়ের সকলকে সিজদা করার শিক্ষা দিতেন, তালিম দিতেন। কিন্তু এই যুবকরা এক আল্লাহতে বিশ্বাস করতেন। পৃথিবীর কোনো মানুষকে, কোনো রাজা বাদশাকে কারো সামনে মাথা নত করার মতো নয়, মাথা নত করতে হবে, সিজদা করতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের সামনে, পৃথিবীর কারো সামনে নয়। এই বিশ্বাস, এই আকীদা, এই দৃঢ়তা, এই প্রত্যয়ে তারা অনড় ছিল, অটল ছিল, এবং রাতের গভীরে তারা এই ফিতনা থেকে, এই তাদের ফাসাদ থেকে নিজেকে রক্ষা করার জন্য তারা এখান থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর
যেতে যেতে কিছু দূর যাওয়ার পর তাদের পিছনে এবং কুকুর সাথে নেয় এবং তাদের সংস্পর্শে যাওয়ার কারণে একটি কুকুরকে আল্লাহ পাক মানুষের মতো ভাষা মুখ দিয়ে চালু করে দিয়েছেন। এটার পিছনে কারণ একদিকে যৌবনকালের এমন গুরুত্বপূর্ণ সময়ে এক আল্লাহর প্রতি তাদের বিশ্বাস, অগাধ বিশ্বাস ছিল, এই জন্যই আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। তাদের ইতিহাস আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। ইন্দাহুম ফিতিয়া, তারা যুবক ছিলেন। এই জন্যই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করে সেই ব্যক্তির ইবাদত অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একটা কবিতা লিখেছেন, কবিতার মধ্যে সুন্দর কথা বলেছেন। সুন্দর বিষয়টি হলো এই যে در جوانی توبہ کردن شیوائے پیغمبریست وقت پیری گرگ ظالم می شود پرهیزگار। জঙ্গলের মধ্যে আমরা অনেকেই অবসর সময় অতিক্রম করে জিওগ্রাফিক্যাল চ্যানেল অনেকেই দেখি যে এক একটি সিংহ, এক একটি বাঘ যখন বার্ধক্যে পৌঁছে যায় গর্তে বসে থাকে, শিকার করতে পারে না। আর যখন তার শক্তি সামর্থ্য শিকারের সেই শক্তি যখন হারিয়ে ফেলেছে, এখন গর্তের মধ্যে বসে বসে সে বলে আমি তওবা করেছি, আর কখনো পশু পাখি কি করব না, শিকার করব না। ওই তওবার কোনো মূল্য নেই। যদি সে যৌবনকালে যখন তার শক্তি সামর্থ্য ছিল কোনো পশু পাখির উপর আমি আক্রমণ করব না, এই তওবা যদি সেই সময় সে করত তাহলে সেটার দাম ছিল। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন যার জওয়ানি তওবা করদন, যৌবনকালে তওবা করে সঠিক এবং সত্যের পথে ফিরে আসা, যৌবনকালে ইবাদতে নিজেকে একনিষ্ঠতার সাথে সম্পৃক্ত করা, শিওয়ায়ে পয়গম্বরিস্ত, এটা সকল নবীদের চরিত্র এবং বৈশিষ্ট্য। কারণ ওয়াক্ত পীরি, বার্ধক্যে যখন পৌঁছে যায়, গুর্গ জালিম, যে জঙ্গলে যে বাঘ, যে সিংহ প্রাণীর উপর আক্রমণ করে জুলুম করে শিকার করে, মি সওয়াদ পরহেজগার, সেও আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আমি আর কখনো স্বীকার করব না। কিন্তু তার যে আসলে শক্তি সামর্থ্য নাই সেটা কিন্তু সে আর স্বীকার করে না। এই জন্য যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্ধক্যে যখন আমরা পৌঁছে যাই, কাজ নেই, কর্ম নেই, অবসর সময়, এই জন্য ইবাদত করা এটা হচ্ছে সময় অতিক্রম করার মতো। আর যৌবনকালে যখন সব কিছু থেকে সময় বের করে রাতের গভীর আল্লাহর উদ্দেশ্যে একজন ব্যক্তি দাঁড়াবে, 5 ওয়াক্ত নামাজ যখন ঠিক সময়ে মসজিদে এসে আদায় করার জন্য সে সচেষ্ট হবে, যৌবনকালে যখন একজন যুবক সাপ্তাহিক কোন কোন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা হিসেবে সুন্নতের আমল রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করবে, যৌবনকালে যখন একজন যুবক রাতের গভীরে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করবে, সেটাই হবে সবচেয়ে বেশি দামি। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি কোরআনে কারীমকে একত্রিত করেছি, জামায়াতুল কোরআন, কোরআনে কারীম একত্রিত করেছি। অতঃপর ফাকরাতু কুল্লাহ লাইলা, এক রাতে আমি একবার পরিপূর্ণ কোরআনে কারীম তিলাওয়াত করে ফেললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইন্নী আখশা আন ইয়াতুলা আলাইকা জামান ওয়া আনতা মুল্লা ফাকরা ফি 20 শাহরিন। হে আব্দুল্লাহ, তুমি যে এক রাতে কোরআনে কারীম তিলাওয়াত করলে, আমার কাছে ভয় হচ্ছে যদি তুমি সব সময় এভাবে করতে থাকো এক সময় কোরআনের প্রতি তুমি বিরক্ত হয়ে পড়বে। এজন্য তুমি পুরাটা এক মাসে একবার খতম করো। আব্দুল্লাহ ইবনে ওমর যুবক, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দানি আস্তামতি মিন কুওয়াতি ওয়া শাবাবি। রাসূলের সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার উপর ছেড়ে দিন, আমাকে সুযোগ দিন, আমার শক্তি, আমার যে যৌবনকাল, এই থেকে যেন আমি যথাযথ উপকৃত হতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তাকে বললেন তুমি সপ্তাহে একবার তিলাওয়াত করো, অর্থাৎ 7 দিনে একবার কোরআনে কারীম খতম করো। এরপর তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো সুযোগ দিন। এইভাবে যেতে যেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার আগ্রহ, তার উৎসাহ উদ্দীপনা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ হয়েছেন। অতঃপর বলছেন এর থেকে বেশি যদি তুমি করতে যাও তাহলে হয়তো কোরআনের প্রতি তোমার বিরক্ত এসে যেতে পারে। তোমার যৌবনকালকে এদিকে যেমনটি দিবে অন্যদিকেও তুমি সেভাবে সেটাকে মূল্যায়ন করবে। ইসলাম ভারসাম্য, ইসলাম সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স, সবকিছুর মধ্যে একটা যে সিরাতে মুস্তাকিম, স্ট্রেট ওয়ে, যে মধ্যপন্থাকে ইসলাম সবসময় পছন্দ করেছে। এই জন্য মুহতারাম সামিঈন, যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের হায়াতের যে এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি ইবাদতের মাধ্যমে অতিক্রম করার তৌফিক নসিব করুন।
আপনাদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব যে ইসলাম একটি পবিত্রতম ধর্ম। আমরা যারা মুসলিম হিসেবে পরিচয় দেই, একজন ব্যক্তিকে মুসলিম মুমিন এটা বলা যাবে কখন? যখন ইসলাম এবং ঈমানের যাবতীয় শাখা প্রশাখা পরিপূর্ণ একজন ব্যক্তির মধ্যে থাকবে। এই থাকাটাকে ওলামায়ে কেরাম দুই দিক থেকে বিশ্লেষণ করেছেন। একটি হচ্ছে বিশ্বাসগত, আরেকটি হচ্ছে আমলের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষ ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহ এক, রসূল আল্লাহ প্রেরিত একজন মানুষের পথ প্রদর্শক এবং তিনি বারহাক, কুরআন আল্লাহর গ্রন্থ এটা বিশ্বাস করে, সালাত আল্লাহ প্রদত্ত একটি ইবাদত বিশ্বাস করে, সিয়ামকে বিশ্বাস করে, যাকাতকে বিশ্বাস করে, হজকে বিশ্বাস করে, ইসলামের যাবতীয় ফরায়েজকে বিশ্বাস করে, রসূলের সুন্নাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, পরকালকে বিশ্বাস করে, হিসাব নিকাশকে বিশ্বাস করে, জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে। বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাসটুকু রয়েছে সেই ব্যক্তিকে আমরা মুমিন বলি, মুসলিম বলি। আর যে ব্যক্তি এই বিশ্বাসের সাথে সাথে সবকিছুকে নিজের জীবনে যথাসম্ভব বাস্তবায়ন করতে চেষ্টা করে, পরিপূর্ণ চেষ্টা করে, সে ব্যক্তি হচ্ছে পরিপূর্ণ মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকুই বলছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত না তার মনের যত চাহিদা সবকিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথ অনুসারে হবে না। আমি পোশাক পরিধান করতে যাচ্ছি, রাসূল যেভাবে বলেছেন সেই অনুযায়ী হবে। আমি কোনো কিছু আহার করতে যাচ্ছি, রাসূল যেভাবে বলেছেন সেভাবে হবে। আমি কোনো কিছু বলতে যাচ্ছি, রাসূল যেভাবে বলেছেন সেই সীমানার ভিতর থেকে আমার বক্তব্য, আমার মন্তব্য সব কিছু হবে। আমি কোনো কিছু করতে যাচ্ছি, যে কাজটি করি না কেন রাসূল যেভাবে বলেছেন সেভাবে করব। এটাই হচ্ছে লা হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি রাসূল হিসেবে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যেই বিধান, যেই সীমানা, যেই যা কিছু নিয়ে এসেছেন এগুলোকে তোমরা পাকড়াও করো, এগুলোকে গ্রহণ করো, আর যা কিছু নিষেধ করেছেন সেগুলো পরিহার করো। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে পরিপূর্ণতা। বিষয়গুলো এই জন্য বলছি, আমাদের সামাজিক জীবনে কিছু কিছু বিষয় আমরা হয়তো বিশ্বাস করি, অন্তরে পরিপূর্ণরূপে ইসলামের ওই বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা, রেসপেক্ট আমাদের রয়েছে, কিন্তু কখনো কখনো জানতে অজান্তে কিছু কিছু বিষয়গুলোকে আমরা এমনভাবে গ্রহণ করি, সন্দেহ তৈরি হয় প্রকৃতপক্ষে আমি আসলে মুসলিম কি না, আমি বিষয়টিকে বিশ্বাস করি কি না। যেমন কিছু কিছু সাংস্কৃতিক বিষয়, কিছু জিনিসের উদযাপন রয়েছে, কিছু জিনিস আনন্দের বিষয় রয়েছে। ইসলাম আনন্দ উদযাপনকে ইসলাম কখনো নিষেধ করেনি। ঈদের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পাশে কিছু বাচ্চারা সঙ্গীত পরিবেশন করছেন। সঙ্গীত পরিবেশন করার সময় কিছু কিছু বাচ্চা আনন্দ সহকারে তাদের অতীতের ঐতিহ্যের কিছু বিষয় তুলে ধরেছেন, যেখানে অহংকার প্রকাশ পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে তাদেরকে থামিয়ে দিলেন যে তোমরা এমন উক্তি করো না যেগুলো আমাদের ভিতর অহংকার সৃষ্টি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা তো বাচ্চা, আজকে ঈদের দিন ওদেরকে আনন্দ করতে দাও। ইসলাম আনন্দকে পছন্দ করে, আনন্দের নিষেধ করে নাই, কিন্তু এমন আনন্দ উদযাপন যেখানে ওয়াহদানিয়ত, যেখানে তাওহীদের সংঘর্ষ, তাওহীদের সাথে সাংঘর্ষিক হবে, যেখানে রিসালাতের সাংঘর্ষিক হবে, যেখানে কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, যেখানে একজন মুসলিম তার আকীদা এবং বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হবে, এবং সংস্কৃতি এবং আনন্দ উদযাপন, এটা ইসলাম কখনো পছন্দ করে না। আমরা যে কিছু কিছু দিবস আমরা উদযাপন করি, 31st নাইট, অনেক কাজ আমরা করি। আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে কোন আনন্দ উদযাপনের ক্ষেত্রে যে সমস্ত উপকরণগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো ইসলামের বিপরীতে যাচ্ছে কি না। একটা বিয়ের অনুষ্ঠান,
বিয়ে একটি খুব সুন্নাতের বিষয়, ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে, কিন্তু বিয়ের একটি অনুষ্ঠানে আমি যদি গান বাজনা করতে থাকি, এই গান বাজনা কোরআন সাপোর্ট করে কি না, রাসূলের সুন্নাহ সাপোর্ট করে কি না, শরীয়ত সেটার অনুমতি দিয়েছে কি না। যদি শরীয়ত সেটাকে অনুমোদন দেয়নি, কোরআনের বিপরীত, সুন্নাহর বিপরীত, তাহলে বোঝা গেল আমার আনন্দের এই জায়গাটিকে আমি কলুষিত করেছি, পলিউটেড হয়ে গেছে। মুহতারাম সামিঈন, আপনাদের সামনে দিয়ে মসজিদের একটি সহযোগিতা বক্স, দান বক্স যাচ্ছে। আমরা বেশি বেশি মসজিদে দান করতে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন। যে আমার এই অনুষ্ঠান একটি সুন্দরতম অনুষ্ঠান, ইসলাম এটাকে খুব সুন্দরভাবে নিয়েছেন, কিন্তু আমি সেখানে কিছু জিনিসকে অন্তর্ভুক্ত করে সম্পূর্ণ অনুষ্ঠানকে আমি কলুষিত করে ফেললাম। ঈদের দিন কত সুন্দর আনন্দ উৎসবের দিন, কিন্তু সেই ঈদের দিন যদি আমি একটা গাড়িতে করে কিছু সাউন্ড বক্স লাগিয়ে যদি রাস্তা রোডে ঘাটে বিভিন্ন জায়গাতে আমি উচ্চ স্বরে গান বাজিয়ে বাজিয়ে আনন্দ উৎসব করতে থাকি, বুঝতে হবে এই উপাদানটা, এই আনন্দের এই জায়গাটুকু কোরআন ভিত্তিক কিনা, সুন্নাহ এটাকে সাপোর্ট করে কিনা, রাসূল এটাকে পছন্দ করেন কিনা, আল্লাহ এটাকে পছন্দ করেন কিনা। যদি আল্লাহ পছন্দ করেন নাই, তাহলে আমাকে এটা অবশ্যই পরিহার করতে হবে, আর আল্লাহ যদি পছন্দ করেন তাহলে আরো বেশি করতে হবে। এটাই হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। সামনে একটি গুরুত্বপূর্ণ দিন, পহেলা বৈশাখ। এটা যে আকবরের সময় তিনি সৌর চাঁদের যে বছর দুটোকে সমন্বিত, তখনকার সময় যারা কৃষিকাজে সাথে সম্পৃক্ত ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তাদেরকে সামনে নিয়ে তাদের সাল, তাদের বছর ইত্যাদি হিসাব নিকাশের জন্য একটি সন তিনি আবিষ্কার করেছিলেন। তখনকার সময় ব্যবসায়ীদের বাৎসরিক একটি অনুষ্ঠান হিসেবে সেটা ছিল, এবং তখনকার সময়ের কিছু কিছু কালচার, কিছু কিছু সংস্কৃতি সেখানে ছিল। ওই ধারাবাহিকতায় এখনো পর্যন্ত কেউ যদি সেটাকে উদযাপন করতে চায়, ইসলাম কিন্তু নিষেধ করেনি যে বাৎসরিক শেষে সকলে ব্যবসা বাণিজ্যে যারা আপনার ক্রেতা পক্ষ আছে, বিক্রেতা পক্ষ আছে, উভয় পক্ষের মধ্যে একটা আনন্দ উৎসব হবে, এটা দোষের কিছু না। কিন্তু আমি যদি সেখানে এমন এমন কিছু উপাদান নিয়ে আসি, যেই উপাদান কোরআন সাপোর্ট করে না, যেই উপাদান রাসূল পছন্দ করে না, যেই উপাদান সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেই উপাদান আমি মুমিন যার অন্তরে ঈমান আছে, ঈমানের সাথে সাংঘর্ষিক, তাহলে পুরোটা উদযাপনটি কলুষিত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যে কুকুরকে মেরে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন, কুকুর বেশি হয়ে গেছে, পরবর্তীতে রাসূল ইসলাম আবার কুকুরকে না মারার নির্দেশ দিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। লা তাজুরু কুবুর ইখওয়ানিকুম, তোমরা কবর জিয়ারতে যাইও না। ইসলামের প্রাথমিক পর্যায়ে কেন, প্রাথমিক পর্যায়ে কবর জিয়ারত করতে কেন নিষেধ করেছেন? পূর্বের যারা ইহুদ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, তারা এক পর্যায়ে কবরকে এত বেশি যে কবর জিয়ারতে আসক্ত হয়ে পড়েছিল, কবরকে পূজা করতে শুরু করেছিল, কবরকে পূজা করতে শুরু করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফিতনা থেকে, ওই বেদি থেকে, ওই রোগ থেকে, ওই যে একটি তাদের অন্তরে বেদি গ্রস্ত হয়ে গেছে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, ঈমান যখন মজবুত হয়ে যাবে, এক আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না, সেজদা করা যায় না, ঈমান যখন মজবুত হয়ে গেছে, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরু কুবুরা ইখওয়ানিকুম ফাইন্নাহু ইউযাক্কিরুকুম আল মাউত আবিল আখিরাহ। এখন তোমাদের ঈমান পাকাপুক্ত হয়ে গেছে, কবরের সামনে গিয়ে এখন আর কেউ সেজদা করবে না, তোমরা কবর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, নিজে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, অতএব তোমরা তোমাদের ভাই আত্মীয় স্বজনের কবর এখন জিয়ারত করতে পারো। ঠিক তেমনি ভাবে যে কোনো উৎসব, যে কোনো কিছু আমাকে ভাবতে হবে এই উৎসব যে করার, উদযাপনের যে উপাদানগুলো কি, দেখতে হবে। যে কোরআনে কারীমের মধ্যে বিলকিসের কথা আছে। কোরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কেন? কোরআনে কারীমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষের বিপক্ষে দাঁড়িয়েছিলেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন বাইতুল্লাহ এবং মক্কা নগরীর জন্য, হে আল্লাহ এই শহরকে আপনি নিরাপদ শহরে পরিণত করুন এবং এখানে যারা বসবাস করবে তাদেরকে নিরাপত্তা দিন, আমাকে আমার ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজা থেকে, শিরক থেকে আপনি হেফাজত করুন। যদি আমার কোনো উৎসবের মধ্যে এমন কোনো উপাদান এসে যায় যেটা শিরকের অন্তর্ভুক্ত, আমাকে সেই উৎসব অবশ্যই পরিহার করা প্রয়োজন। আর যদি সম্ভব আমি উৎসব উদযাপন করতে চাই, তাহলে উপাদান পরিপূর্ণরূপে আমাকে পরিবর্তন করতে হবে। যেমন বিলকিস যে কাজটি করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন। বিলকিসকে নির্দেশ দিল, তোমরা সুলাইমান আলাইহিস সালাম যার সিংহাসনকে নিয়ে এসেছিলেন, সে বিলকিস সূর্য পূজা করত। ইয়াবুদুন লিশ-শাম কোরআনের মধ্যে তুলে ধরেছেন। হুদহুদ পাখি রিপোর্ট দিলেন সুলাইমান আলাইহিস সালামকে এসে যে আমি সাবা গোত্রের একজন নেত্রীকে দেখেছি, তিনি সূর্যের সেজদা করে, চাঁদের সেজদা করে। অতএব আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বিলকিসকে নিয়ে এসে শিক্ষা দিয়েছেন। অতঃপর সে মাথা নত করেছেন, আসলামতু ইয়া রব, আমি মাথা নত করলাম। সূর্যকে সেজদা করা, চাঁদকে সেজদা করা, সৃষ্টিগত পাথরকে, গাছ গাছালিকে সেজদা করা, এই সব কিছু থেকে সে বিরত হয়ে গেল। আমাদের কিছু কিছু উৎসবে আমরা সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য উঠার সময় সূর্যকে আমন্ত্রণ জানাবার জন্যে, স্বাগত জানাবার জন্যে বিভিন্ন কিছু নিয়ে বর্ষবরণের নামে আমরা যে শিরকের কাজগুলো করি, একটু করে ভাবা প্রয়োজন এই কাজটুকু আমার ঈমান কতখানি সংরক্ষণ করছে, আমার অন্তরে যে ঈমান, সেই ঈমান কোনো কলুষিত হচ্ছে কি না। প্রাণী, পেঁচা, হাতি, সাপ, এই যে প্রাণীগুলোকে নিয়ে উৎসব করা, এটা কিন্তু পহেলা বৈশাখের সাথে কোনো সম্পর্ক নাই। ক্রেতা বিক্রেতার যে কেন্দ্র করে যে একটি উৎসব, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমি সময় স্বল্পতার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকে যাচ্ছি না। আপনারা বাংলাপিডিয়া বিভিন্ন বিশ্বকোষ দেখলে ইতিহাসগুলো সেখান থেকে পেয়ে যাবেন কোন বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে উৎসবের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে কিভাবে পৌত্তলিক এবং শিরকি বিষয়গুলো তার অন্তর্ভুক্ত হয়ে যায়। হ্যাঁ, এটা হতে পারে বিভিন্ন ধর্মের মানুষ, এই পহেলা বৈশাখ শুধুমাত্র মুসলিম ধর্মের নয়, অন্য ধর্মেরও উৎসব হতে পারে ক্রেতা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে, কৃষি কাজের উপর ভিত্তি করে। অন্য ধর্মের কোনো ব্যক্তি যদি তাদের ধর্মের আলোকে কোনো উৎসব উদযাপন করে, সেটা আমি মুসলিম হিসেবে কেন গ্রহণ করতে যাব? কেন আমি সেটা গ্রহণ করতে যাব? আমি মুসলিম হিসেবে আমার স্বকীয়তা নিয়ে আমি সেটাকে উদযাপন করব। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে প্রিয় হাবিব, তোমার কাছেও আমি ওহী নাজিল করলাম, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের কাছেও আমি এই নির্দেশ পাঠিয়েছিলাম, লা ইন আশরাকতা, যদি আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করো, তুমি যদি পেঁচাকে, হাতিকে, এবং আপনার কি বলা হয় কচ্ছপকে এবং কুমিরকে, এই যে এক একটি প্রাণীকে তোমার এক একটি ভাগ্যের জন্য মনে করো। এক একটি প্রাণী কিন্তু হিন্দু ধর্মের এক একটি দেব দেবতার সাথে সম্পৃক্ত রয়েছে। এই সব কিছুকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়, কোনো না কোনো একজন সূক্ষ্মভাবে ইন্টেলেকচুয়ালি এই বিষয়গুলো আমাদের ভিতর অনুপ্রবেশ করে দিয়েছে, আর আমাদের যুবকরা আত্মভোলা হয়ে ওই বিষয়গুলোকে অনুসরণ করে তার পিছনে ছুটতে থাকে। জানে না সে, বা কেউ কেউ জেনে করছেন আর কেউ কেউ না জেনে করছেন, শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। যে আমি আমার ভাগ্য কামনা করছি একটি প্রাণী থেকে, আমার জীবনের কল্যাণ কামনা করছি একটি প্রাণী থেকে, একটা পৌত্তলিক ধর্মের কিছু বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আমি শোভাযাত্রা ইত্যাদিতে অংশগ্রহণ করছি। আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা, তুমি যদি শিরকের অন্তর্ভুক্ত হও, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সেজদা, তোমার রুকু, তোমার তেলাওয়াত সবকিছু কিন্তু রহিত হয়ে যাবে। ফাতাকুনান্না মিনাল খাসিরিন, তুমি চিরদিনের জন্য ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। এই জন্য মুহতারাম সাহাবীন, আমাদের যুব সমাজ এটা আমাদের বড় শক্তি, এদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের প্রজন্ম এটা আমাদের ভবিষ্যৎ, এদেরকে সেই শিক্ষা দিতে হবে। সঠিক কালচার যখন আমাদের শিক্ষার বহির্ভূত বাহিরে চলে গেছে, তখন কিন্তু আমরা অপসংস্কৃতি আবদ্ধ হয়ে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিসটি বলে শেষ করে দিচ্ছি। রাসূল ইসলামের ইরশাদ করছেন, ইযা খারাজা খারিজুম মিন বাইতি, কোন ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তখন তার জন্য দুই শ্রেণীর লোক অপেক্ষা করে, একটা ফেরেশতা অপেক্ষা করে আর একটা শয়তান। শয়তান তার হাতে একটি পতাকা থাকে, ফেরেশতা তার হাতেও একটি পতাকা থাকে। যখন সেই ব্যক্তি ইচ্ছে পোষণ করে ভালো কাজ করার জন্য,
ভালো কিছু করবেন। ফিমা আহাব্বাল্লাহ, যেগুলো আল্লাহ পছন্দ করে। ফিমা ইয়ারদাল্লাহ, যেগুলোতে আল্লাহ সন্তুষ্ট হবে। এমন কাজ করার সংকল্প যখন করে, তখন ফেরেশতা সেই ব্যক্তিকে সামনের দিকে নিয়ে যায়। এমনকি সে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তাকে প্রটোকল দিয়ে পুরোটা সময় তার সাথে থাকে। আর যখন ঘর থেকে বের হওয়ার পর ফের শয়তানও তার জন্য অপেক্ষা করে। যখন ওই ব্যক্তি অন্যায় কোনো কাজ করতে সংকল্প করেছেন যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়, যেটা কোরআনের সাংঘর্ষিক, রসুলের আদর্শের সাংঘর্ষিক, ওই সমস্ত কোনো কাজ যখন করতে চায়, তখন শয়তান সেই ব্যক্তির পথ প্রদর্শক হয়ে তার সাথে যায়। যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঘরে ফিরে না, ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে প্রহরার সাথে প্রটোকল হিসেবে তার সাথে কাজ করে। এখন বুঝুন, আমার সন্তানকে আমি কি শয়তানের পাহারায় দিব নাকি ফেরেশতার পাহারায় দিব? এই শিক্ষা, এই মন, এই মানসিকতা, এই আদর্শ আমার পরিবার থেকে, আমাদের গাইডনেসের মাধ্যমেই কিন্তু এই শিক্ষা আসবে। যতক্ষণ আমরা সচেতন হব না, ততক্ষণ পর্যন্ত এই ফিতনা বন্ধ হবে না। আর যদি আমরা সচেতন হই, অবশ্যই এই ফিতনা বন্ধ হওয়া সম্ভব। পরিপূর্ণ ঈমান, যিনি যেমনটি ঈমান ধারণ করব, ইসলাম ভিত্তিক নিজের জীবনকে সাজাতে চেষ্টা করব, আমাদের সন্তানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই আলোকে আমরা যেন সাজিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রকল্পে আমাদের অবশ্যই ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।